ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ। অবস্থান কর্মসূচি কেপি মুখ্যমন্ত্রী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ১৬ ঘন্টা পর আদিয়ালা সড়ক থেকে অবস্থান ধর্মঘট তুলে নিয়েছে। তিনি জানিয়েছেন, পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা বন্দী ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য দেয়নি। গোরখপুর চেকপয়েন্ট সাংবাদিকদের মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন, দলের কর্মীরা পুরো রাত প্রতিবাদের স্থলে কাটিয়েছেন। আফ্রিদি বলেন, আমরা কর্মীদের সঙ্গে এখানে রাত কাটিয়েছি, এটি মাত্র একটি রাত। তিনি আরও যোগ করেন, পিটিআই প্রতিষ্ঠাতার জন্য যদি আমাদের পুরো জীবনও এখানে কাটাতে হয়, আমরা তাই করব। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, পিটিআই এর প্রতিষ্ঠাতার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের এখনো কিছু বলা হয়নি। তিনি বলেন, তারা তাদের দাবি থেকে সরে আসবেন না। মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে তিনি সব সাংবিধানিক ও আইন পথ অনুসরণ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, আমি প্রতিটি সাংবিধানিক ও আইনি পথ ব্যবহার করেছি। আমার নেতার সঙ্গে দেখা করতে আর কোনো পথ বাকি রইল? মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বা দলের জন্য তাদের কাউকেই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN সমালোচনা করে সোহেল আফ্রিদি বলেন, আগে যারা লন্ডনে পালিয়ে যেতেন তাদের একসঙ্গে 50 জনের দলকে কারাগারে দেখা করার অনুমতি দেওয়া হতো। অবস্থান ধর্মঘট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী আফ্রিদি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন। আশা করা হচ্ছে, পিটিআই প্রতিষ্ঠার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তিনি উচ্চ আদালতে একটি আবেদন করবেন। আবেদন জমা দেওয়ার পর সোহেল আফ্রিদি আদিয়ালা রোডে ফিরে আসবেন। মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আফ্রিদি ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করবেন। মুখ্যমন্ত্রী আফ্রিদি আরও বলেন, আদালত যদি তাদের আদেশ কার্যকর না করে তবে তা দেশে জঙ্গলের রাজত্ব প্রতিষ্ঠার শামিল হবে। গতকাল দলের নেতাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় রাওয়ালপিন্ডির আদিয়াল জেল রোডের গোরখপুর চেকপয়েন্ট পিটিআইয়ের নেতাকর্মীরা ১৬ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন। তেহরিক তাহফুজ আইনি পাকিস্তানের TTAP প্রধান মাহমুদ খান আচাকজাই, মজলিস ওয়াহদাত-ই মুসলিমিনের MWM প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস মিসাইল ইউসুফজাই, সিনেটের গুরুদীপ সিং, সিনেটের রুবিনা নাজ, MNA জুলফিকার আহমেদ সহ অনেকেই অবস্থানে ধর্মঘটে অংশগ্রহণ করেন। আগের দিন সাংবাদিকদের আচাকজাই বলেন, মুখ্যমন্ত্রী এই বিশ্বাস নিয়ে রাওয়ালপিন্ডি এসেছিলেন যে ফেডারেল ইউনিটের প্রতিনিধি হিসেবে বিশেষ করে আদালতের নির্দেশ পাওয়ার পর তাকে দলের নেতার সঙ্গে দেখা করতে দেওয়া হবে। আচাকজাই বলেন, মুখ্যমন্ত্রী মনে করেছিলেন তিনি ফেডারেশনের একজন সাংবিধানিক প্রতিনিধি। তিনি ভেবেছিলেন আদালত যখন লিখিতভাবে নির্দেশ দিয়েছে তখন তার নেতার সঙ্গে তাকে দেখা করার অনুমতি দেওয়া হবে। TTAP প্রধান আরও বলেন, কিন্তু তিনি এখন বুঝতে পেরেছেন এখানকার দায়িত্বে থাকা ব্যক্তিরা গণতান্ত্রিক রীতিনীতি বা সম্মানের ভাষার প্রতি শ্রদ্ধাশীল নন। আচাকজাই বলেন, আফ্রিদির এই প্রতিবাদ সাংবিধানিক অধিকারে বিশ্বাসী গণতান্ত্রিক পুশতুনদের কণ্ঠস্বরকে তুলে ধরছে।